হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর সেকেন্ড টার্মের জিওগ্রাফি প্রশ্নপত্র তোমাদের দেব। তোমরা প্রশ্নগুলো লিখে নিয়ে উত্তরগুলো নিজেরাই চটপট করে লিখে নেবে। এর ফুল মার্কস হচ্ছে 25 আর টাইম হচ্ছে 50 মিনিট। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, নাহলে প্রশ্নগুলো মিস করে যাবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্নগুলো দেখে নাও। একটা বলেছে বিকল্প প্রশ্নগুলো থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বর করে 4টে আছে। গ্রানাইট শিলায় গঠিত ভূমি সাধারণত, এখানে 3টে অপশন আছে। 3টে অপশনের মধ্যে যেটা ঠিক হবে সেটা লিখবে। তারপরে বলেছে স্তরায়ন তল দেখা যায়। এখানেও 3টে অপশন আছে, তোমরা দেখে নিয়ে উত্তরগুলো চটপট করে খাতায় লিখে নেবে। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটি হলো, 3টে অপশন আছে। আমাজন নদী যে মহাসাগরে পতিত হয়েছিল, 3টে অপশন আছে, তোমরা বেছে নিয়ে লিখে দেবে। তারপর দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে নিয়ে পাশাপাশি লিখতে হবে, এটা মেলাতে হবে। এটা তোমরা পজ করে করে দেখে নাও, নিজেরাই পারবে তোমরা। তোমরা নিজেরাই পারবে, লিখে নিয়ে উত্তরটা চটপট করে পড়ে নেবে। এই প্রশ্ন পেপারটা এই জন্যে দেওয়া, তোমরা প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। পরীক্ষার সময় তাহলে তোমাদের কোনো অসুবিধার হবে না। এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে, দেখবে এখান থেকেও অনেক কমন পেয়ে যাবে। তারপর দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এটা ছিল 4 নম্বরের 1 নম্বর করে, এটাও 1 নম্বর করে 4টে। এখানে দেখো কোরিওলিস বল কী কারণে সৃষ্টি হয়, তারপরে 22 ব্যালোর সূত্র কী, সব ইম্পর্টেন্ট প্রশ্ন। দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী আসলে কোন কোন নদীর মিলিত প্রভাব, সব তোমাদের পড়া আছে। এটি কোন মহাসাগরে পতিত হয়েছে। তারপরে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের একটি লৌহ ইস্পাত কেন্দ্র ও একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের নাম লেখো। তারপর দেখো 5 নম্বরটা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 2 নম্বর, 3 নম্বর করে আছে। এটা 3 নম্বর করে একটাই আছে, একটা আছে। এখানে 3টে প্রশ্ন আছে, একটা বলেছে বলে একটাই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে না, তোমরা 3টেই প্র্যাকটিস করবে, কেমন? দেখো কানাডিয়ান শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি নদী সম্পর্কে যা জানো লেখো। এগুলো সব প্র্যাকটিসের জন্য তোমাদের দেওয়া, যে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না। চিত্রসহ শৈলতকে বৃষ্টির বর্ণনা দাও, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রূপান্তরিত শিলার উল্লেখযোগ্য 3টি বৈশিষ্ট্য লেখো। যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সব কটাই ইম্পর্টেন্ট, কেমন? তোমরা ভালো করে করবে, খাতাতে চটপট করে উত্তরগুলো লিখে নেবে, তোমরা সব পারবে, দেখবে পড়া আছে। তারপর দেখো নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটো। 5 নম্বর করে আছে 2টে, এখানে 3টে আছে, 3টেই করবে। আগ্নেয় শিলার সংজ্ঞা দাও, এই শিলার সম্পূর্ণ শ্রেণীবিভাগ করো। তারপরে একটি চিত্রের মাধ্যমে পৃথিবীর চাপ বলয়গুলি বর্ণনা করো এবং এদের ব্যাপ্তি ও উৎপত্তি কারণ সম্পর্কে লিখো। চিত্রটা দেখবে, তোমাদের দেখবে বইয়ে আছে। তারপর দেখে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ আলোচনা করো। এইগুলোই ছিল তোমাদের ভূগোলের প্রশ্নপত্র। তোমরা প্রশ্নপত্রগুলো খাতায় লিখে উত্তরগুলো নিজেরা চটপট করে নেবে, দেখবে সব পারবে, তোমাদের সব পড়া আছে, কেমন? এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।